নিচে বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে ভাষণ। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খেলনা। গির্জা কোন ভাষার শব্দ? গির্জা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা হচ্ছে সত্যায়িত। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হচ্ছে প্রজ্জ্বল। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না হচ্ছে অর্ধতৎসম শব্দ। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে সর্বাঙ্গ যোগ দীর্ঘই দন্ত ন ইন, অর্থাৎ সর্বাঙ্গ যোগ ইন। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। ঊর্ণনাভ শব্দটি দিয়ে কি বোঝায়? ঊর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলার সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? সঠিক উত্তর হচ্ছে যোগাযোগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবনস্মৃতি কার রচনা? জীবনস্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। জল শব্দের সমর্থক নয় হচ্ছে জলধি। কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়? সঠিক উত্তর হচ্ছে হৃষ্টপুষ্ট। পরশ্ব শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে পরশু। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙর নদী গ্রেনেড। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এ গানের প্রথম সুরকারকে? সঠিক উত্তর হচ্ছে আব্দুল লতিফ। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কী? শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সঞ্চয়। প্রসিদ্ধ ভর্তিকা শব্দটির অর্থ কী? প্রসিদ্ধ ভর্তিকা শব্দটির অর্থ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? সঠিক উত্তর হচ্ছে রমণীপাদ। বসন্তের কোকিল। অন্ধকার এর প্রতিশব্দ কি? অন্ধকারের প্রতিশব্দ হচ্ছে তিমির। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি ভাষার শব্দ। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে 1899 সালে। শেষের কবিতা একটি উপন্যাস। ছন্দের জাদুকর কোন কবি? সঠিক উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। কোনটি বিশেষণবাচক শব্দ? নিচের অপশনগুলোর মধ্যে জীবনী এটি হচ্ছে বিশেষণবাচক শব্দ। সঠিক উত্তর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? সঠিক উত্তর হচ্ছে দশরথী রায়। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? চারণ কবি হিসেবে বিখ্যাত হচ্ছে মুকুন্দ দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে চারুলতা। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে শশব্যস্ত। অপিনিহিতির উদাহরণ কোনটি? অপিনিহিতির উদাহরণ হচ্ছে আজি হতে আইজ। কুশিতজীবী বলতে কাদের বোঝায়? সঠিক উত্তর হচ্ছে সুদখোর। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আলু।